চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আমি দীপ। তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে আমার টোটাল সোলার সেটআপের ভিডিও করে দেখিয়েছিলাম যে আমার কতটা সোলার সেটআপ আছে, কি কি আমি ইউজ করি, সম্পূর্ণ ভিডিও করে দেখিয়েছিলাম আমার সোলার সেটআপের। তো আপনারা জানেন যে আমার কাছে দুটো 50 ওয়াটের প্যানেল আছে এবং একটা 100 ওয়াটের প্যানেল আছে। তো টোটাল 200 ওয়াটের প্যানেল, দুটো মোনো প্যানেল এবং একটা পলিক্রিস্টালাইন প্যানেল, জান সোলারের পলিক্রিস্টালাইন প্যানেল ব্যবহার করছি। তো ওই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি এই সোলার প্যানেলগুলোকে প্যারালেল এবং সিরিজ কানেকশন করে ইউজ করছি। প্যারালেল এবং সিরিজ একসাথে কানেকশন করা আছে। তো সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আপনারা যারা আমার চ্যানেলে এর আগে ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি আগে একটা জান সোলারের পিডাব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলার ইউজ করতাম, কিন্তু সেই কন্ট্রোলারটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমি এখন এমএসবি কোম্পানির একটা এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করছি 25 অ্যাম্পিয়ারের। তো সেটার ভিডিও যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলে আছে, গিয়ে দেখতে পারেন। তো এমএসবি এমপিপিটি কন্ট্রোলারের জন্য আমি এই প্যানেলগুলোকে টোটাল 24 ভোল্টের প্যানেল করে ইউজ করছি। এগুলো সবগুলোই 12 ভোল্টের প্যানেল, কিন্তু এগুলো আমি 24 ভোল্টের প্যানেল হিসেবে সেট আপ করেছি প্যারালেল এবং সিরিজ কানেকশন করে। তো চলুন সেই কানেকশনটা আমি দেখে নিই, সেটাই আমি আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। তো এইখানে তিনটে প্যানেলকে আমি কানেক্ট করব, সিরিজ এবং প্যারালেল কানেকশন করব। তো এইখানে জান সোলারের 100 ওয়াটের প্যানেলটা রয়েছে, তো এই প্যানেলটাকে এখন সাইডে রাখি, এটাতে এখন দেখার দরকার নেই। তো এইখানে যে লুম সোলারের 50 ওয়াটের প্যানেল আছে এবং জান সোলারের যে 50 ওয়াটের প্যানেল আছে, এই দুটোকে আমি প্যারালেল কানেকশন করব। তো প্যারালেল কানেকশন কিভাবে করব, এই লুম সোলারের প্যানেলের যে পজিটিভ এবং এই জান সোলারের 50 ওয়াটের প্যানেলের যে পজিটিভ, এই দুটোকে একসাথে কানেক্ট করব। তো এইখানে দেখতে পাচ্ছেন এইখান থেকে ওয়্যারটা এসছে, এই যে এটা হচ্ছে জান সোলারের প্যানেলের পজিটিভ। এখানে সবুজ কালারের মার্কিং করা আছে, এটা পজিটিভ ওয়্যার। আমি সব প্যানেলগুলোকে কানেক্ট করার জন্য 2.5 mm ওয়্যার ইউজ করেছি। এবং এটা হচ্ছে এই লুম সোলারের 50 ওয়াটের প্যানেলের পজিটিভ। তো এইখানে পজিটিভ দুটো কানেক্ট করা আছে এবং এইখানে যে ওয়্যারটা আছে এটা হচ্ছে ডিসি ওয়্যার, যেটা কন্ট্রোলার থেকে আসছে। তো এটাকে ছেড়ে দিন, এটাকে দেখার দরকার নেই। আপনারা এই কানেকশনটা দেখুন, এর পজিটিভ এই যে গ্রিন কালারের মার্কিং আছে এবং এই প্যানেলের পজিটিভ এই যে গ্রিন কালারের মার্কিং আছে, এই দুটোকে একসাথে এখানে জয়েন্ট করা আছে, দেখতে পাচ্ছেন। এবং এই 50 ওয়াটের প্যানেলের নেগেটিভ এইখানে আছে এবং এই যে 50 ওয়াটের প্যানেল আছে জান সোলারের, তার নেগেটিভকে একসাথে কানেক্ট করা আছে। তো এই দুটো প্যানেল মিলিয়ে হয়ে গেছে তাহলে 100 ওয়াটের প্যানেল। এটা 50 ওয়াটের লুম সোলার প্যানেল এবং এটা 50 ওয়াটের জান সোলারের প্যানেল, 100 ওয়াটের প্যানেল। এবং এইখানে অনেকের একটা ডাউট আছে, যেটা আমি ক্লিয়ার করে দিই। এখানে অনেকে বলেন যে আমি কি মনোক্রিস্টালাইন প্যানেল এবং পলিক্রিস্টালাইন প্যানেল একসাথে কি প্যারালেল করে ইউজ করতে পারি? তো আপনারা অবশ্যই ইউজ করতে পারেন। আমি 3 বছর ধরে ইউজ করছি, কোনো সমস্যা নেই, সব একদম সঠিক চলে। দুটো প্যানেলের মধ্যে কোনো প্রবলেম নেই এবং কোনো প্যানেল ড্যামেজও হয়নি এখনো পর্যন্ত, সব সঠিকভাবেই চলছে। তো এই প্যানেলকে একসাথে কানেক্ট করেছি, দুটো 50 ওয়াট মিলিয়ে আমার 100 ওয়াটের প্যানেল হয়ে গেছে। তো প্যানেল কানেকশানে আমি এখানে আপনাদেরকে বলে দিই, প্যানেল কানেকশন করলে প্যানেলের ভোল্টেজ যা আছে সেটা একই থাকে, অ্যাম্পিয়ারটা বেড়ে যায়, অ্যাম্পিয়ারটা প্লাস হয়ে যায়। তাহলে এটা 12 ভোল্টের প্যানেল, এটা 12 ভোল্টের প্যানেল, তো দুটো মিলিয়ে 12 ভোল্টেরই প্যানেল আছে, কারণ এখানে আমি প্যারালেল কানেকশন করেছি। পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ, ভোল্টেজ একই আছে, কিন্তু অ্যাম্পিয়ার ধরুন যদি এই 50 ওয়াটের প্যানেলটা 2 অ্যাম্পিয়ার আউটপুট করে এবং এই 50 ওয়াটের প্যানেলটা যদি 2 অ্যাম্পিয়ার আউটপুট করে, তাহলে দুটো মিলিয়ে 4 অ্যাম্পিয়ার আমার এখানে হয়ে যাবে প্যারালেল কানেকশনে। কিন্তু ভোল্টেজ 12 ভোল্টই থেকে যাবে, 12 ভোল্টে 4 অ্যাম্পিয়ার হয়ে যাবে, 2 অ্যাম্পিয়ার মিলিয়ে 4 অ্যাম্পিয়ার। তো আপনারা এখানে প্যারালেল কানেকশন পুরোপুরি বুঝতে পেরেছেন আশা করছি। প্যানেল কানেকশন খুবই সোজা, দুটো প্যানেলের পজিটিভ একসাথে কানেক্ট হবে এবং দুটো প্যানেলের নেগেটিভ একসাথে কানেক্ট হবে। তো এবার এখানে একটা 100 ওয়াটের প্যানেল হয়ে গেছে। তো এখানে যে জান সোলারের প্যানেলটাকে আমি সাইডে রেখেছিলাম, 100 ওয়াটের প্যানেল এটা, এবং এখানে প্যারালেল কানেকশন করে এই দুটো 50 ওয়াট মিলিয়ে আমি 100 ওয়াট করেছি। তো এই 100 ওয়াটের সঙ্গে এই 100 ওয়াটকে আমি সিরিজ কানেকশন করব। তো সিরিজ কানেকশন করার জন্য এই প্যানেলের যে পজিটিভ নেগেটিভ আছে, তো এই প্যানেলের পজিটিভ ওয়্যার দেখতে পাচ্ছেন, এটা এখানে টেপ দিয়ে আটকানো আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গ্রিন কালারের টেপ দিয়ে এখানটায় এই ওয়্যারটা এই নিচ থেকে আসছে, এই প্যানেলের পজিটিভ। এবং পজিটিভটাকে সাইড করে দিই আমি, এটা হচ্ছে পজিটিভ। এবং এই প্যানেলের নেগেটিভ আসছে, দেখুন এইটা হচ্ছে এই প্যানেলের নেগেটিভ। তো এই যে মোটামুটি তারটা দেখছেন, এটা কন্ট্রোলার থেকে আসছে, এখান থেকে নিচে ঘরে যে কন্ট্রোলার ইনস্টল করা আছে সেখান থেকে। তো এইটা হচ্ছে নেগেটিভ ওয়্যার, তো এটাকে অলরেডি কানেক্ট করা আছে, আমি এটাকে খুলিনি, বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, সেই জন্য আমি এটাকে খুলিনি। তো আপনারা বুঝতে পারবেন, অসুবিধা হবে না। তো এই ডিসি ওয়্যারটাকে ইগনোর করুন, আপনারা এই কানেকশনটা দেখুন, এটা হচ্ছে নেগেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ। তো এই পজিটিভ ওয়্যারটা এই প্যানেল দুটোকে যে প্যারালেল কানেকশন করেছিলাম, প্যারালেল কানেকশন করার পরে এখানে একটা নেগেটিভ বেরিয়েছে এবং এখানে একটা পজিটিভ বেরিয়েছে। তো এই প্যানেল দুটোর যে নেগেটিভ, সেই নেগেটিভের সাথে এই 100 ওয়াটের
জান সোলারের প্যানেলের পজিটিভকে আমি কানেক্ট করে দেবো। দেখতে পাচ্ছেন এটা গ্রিন কালারে মার্কিং করা আছে এবং এই ওয়্যারগুলোতে কোনো মার্কিং করা নেই, মানে এগুলো নেগেটিভ। এখানে আমি কানেক্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এই পজিটিভ এবং এই দুটো নেগেটিভ একসাথে কানেক্ট করে দিয়েছি। তো আর কানেকশন করার দরকার নেই, সিরিজ কানেকশন হয়ে গেছে। তো এই দুটো প্যারালাল তো আগেই করেছিলাম, করে 100 ওয়াট বানিয়েছিলাম এবং এই 100 ওয়াটের সাথে প্যানেলটা সিরিজ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এইখানে যে এই প্যানেল দুটোর পজিটিভকে কানেক্ট করেছিলাম সেটার সঙ্গে নিচে আউটপুটটা চলে যাচ্ছে পজিটিভ। এখানে গ্রিন কালারের টেপ দিয়ে আটকানো আছে, আপনারা দেখলে বুঝতে পারছেন। এবং এই প্যানেলের যে নেগেটিভ বেরিয়েছিল সেটা ও কানেক্ট হয়ে আছে, দেখতে পাচ্ছেন এটা যেটা কন্ট্রোলার থেকে আসছে। তো এবার এখানে এই 100 ওয়াটের প্যানেল এবং এইখানে যে 100 ওয়াটের প্যানেল বানিয়েছিলাম প্যারালাল কানেকশন করে, তো টোটাল 200 ওয়াটের প্যানেল হয়ে গেছে, কিন্তু 24 ভোল্টের প্যানেল হয়ে গেছে সিরিজ কানেকশন করেছি যেহেতু। তো সিরিজ কানেকশন করলে কিন্তু ভোল্টেজ বেড়ে যায়, অ্যাম্পিয়ার বাড়ে না। এখানে যেমন প্যারালাল কানেকশন করে ভোল্টেজ একই ছিল, অ্যাম্পিয়ার বেড়ে গেছিল, কিন্তু এখানে কিন্তু এবার সিরিজ কানেকশন হয়েছে। তো এই 100 ওয়াট 12 ভোল্টের ছিল এবং এই 100 ওয়াট 12 ভোল্টের, তো দুটো মিলিয়ে 24 ভোল্টের প্যানেল এখন টোটাল আমার হয়ে গেছে। এবং অ্যাম্পিয়ার এই 100 ওয়াট 4 অ্যাম্পিয়ার আউটপুট যদি আমি ধরে নিই, তো এটাও 4 অ্যাম্পিয়ার ধরে নিই, তাহলে 4 অ্যাম্পিয়ারই আউটপুট থাকবে, কিন্তু ভোল্টেজ কিন্তু আমার বেড়ে গিয়ে 24 ভোল্ট হয়ে গেল। তো টোটাল এখানে 200 ওয়াটের 24 ভোল্টের প্যানেল হয়ে গেছে। তো আমি এখানে 24 ভোল্টের প্যানেল এই কারণে করেছি সিরিজ কানেকশন করে। আমি এখন একটা এমএসবি কোম্পানির এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার ইউজ করছি। যারা ভিডিও দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে পারেন। তো আগে এই প্যানেলগুলোকে আমি সব প্যারালাল করে ইউজ করতাম, সবগুলোই 12 ভোল্টের প্যানেল। এর আগে আমি যখন জান সোলারের পিডাব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করতাম, কিন্তু এখন যেহেতু আমি এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করছি, সেই জন্য আমি এটাকে সিরিজ করে ভোল্টেজ বাড়িয়ে নিয়েছি। কারণ এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার এক্সট্রা ভোল্টেজকে অ্যাম্পিয়ারে কনভার্ট করে বেস্ট আউটপুট দেয়। তো আপনারা যদি একটা 200 ওয়াটের 12 ভোল্টের প্যানেল কেনেন, সেখান থেকে মোটামুটি আপনারা 9-10 অ্যাম্পিয়ার আউটপুট পাবেন। কিন্তু এই সিরিজ কানেকশন করে এটাকে 24 ভোল্ট করার পর আমার এমএসবি কোম্পানির এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার এই প্যানেলগুলো থেকে মোটামুটি আমাকে 12.5 থেকে 13 অ্যাম্পিয়ার আউটপুট দেয়। খুব ভালো রোদ্দুর হলে 13 অ্যাম্পিয়ার আউটপুট দেয় এবং প্রায় মোটামুটি 11-12 অ্যাম্পিয়ার কন্টিনিউ দিতে থাকে। তো অ্যাম্পিয়ারটা একটু বেশি পাওয়া যায়, সেই জন্যই আমি এগুলোকে সিরিজ কানেকশন করেছি। তো আশা করছি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি কমেন্টে অবশ্যই উত্তর দেবো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং তার সাথে সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।